আপনারা ভয় পান কেন কথা বলার সময়? বাধা দিচ্ছেন কেন? না না, বিভাজন এমন একটা জায়গায় চলে গেছে, কেউ কথা বলছে না। আর সব এমন ভাবে চাটে, এমন ভাবে চাটুকার, এমন ভাবে তেলবাজ, এমন ভাবে শিক্ষিত দুর্বৃত্ত, তাদের প্রত্যেকটা বড় বড় জায়গায় এই গভর্নমেন্টও বসিয়েছে। গ্রহণ করা করছে, এটা একটা পাপ, প্রথম পাপ। দ্বিতীয় পাপ হচ্ছে এই দেশে ব্যবসা করতে আসছি। আগে জানলে ভালো করে পড়াশোনা করতাম, একটা বড় ধরনের চোর হইতাম, হয় আমলাতন্ত্রে যাইতাম, চুরি করতাম, 2 নম্বরই করতাম। আমি মনে করি টোটাল সিস্টেমটাই করাপ্টেড। যখন সিস্টেমে থাকে তখন কথা বলে না, আর যখন সিস্টেম থেকে বের হয় তখন সিস্টেমের বিরুদ্ধে বলে। এটা একটা দ্বিচারিতা। বাংলাদেশের যারা আমলাতন্ত্রে আছে তারা বেস্ট স্টুডেন্ট বলে আমরা মনে করি। ক্ষোভ আমাদের দেশের প্রতি, কেন তাদের বিদ্বেষ আমাদের দেশের সাধারণ মানুষের প্রতি, কেন তারা চেয়ারে থাকলে বোঝে না, চেয়ার থেকে বের হলে বোঝে, এটা আমার বড় কোশ্চেন। বিচার বিভাগ থেকে কথা বলা যাবে না, কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না। আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, পাশাপাশি আমলাতন্ত্রে দুর্বৃত্তায়ন। এই কারণে আজকে সাধারণ মানুষ, এই 18 কোটি মানুষ একটা নাবিশ্বাস উঠছে। আমাদেরকে এমনভাবে বিভাজন করে দেওয়া হয়েছে, পলিটিক্যালি সব কিছুতে বিভাজন আমাদের। তো এই বিভাজন থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে বলে আমরা মনে করি না, যদি এটা পলিটিক্যাল বক্তব্য। কিন্তু না না, আমি আসতেছি সেটাই। আমাদের নিয়ে যে কথা বলবে, আপনারা ভয় পান কেন কথা বলার সময়? বাধা দিচ্ছেন কেন? না না, বিভাজন এমন একটা জায়গায় চলে গেছে, কেউ কথা বলছে না। আর সব এমন ভাবে চাটে, এমন ভাবে চাটুকার, এমন ভাবে তেলবাজ, এমন ভাবে শিক্ষিত দুর্বৃত্ত, তাদের প্রত্যেকটা বড় বড় জায়গায় এই গভর্নমেন্টও বসিয়েছে। আই এম সাফারার ফর দ্যাট। কোথাও ন্যায্য বিচার নাই। সবচাইতে রাষ্ট্রের বড় কর্মকর্তা যদি অন্যায্য কাজ করেন, তখন কথা বলার কোনো জায়গা নাই। তো আমরা হয়তো কথা বলতে পারবো না ফিউচারে। প্রশ্ন হচ্ছে কোথায় অনিয়ম নাই। আর সবচেয়ে বেশি খড়গ পোহায় আমাদের মতো যারা প্রান্তিক ব্যবসায়ী বলি আমরা, প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আমরা কাজ করি। আপনি দেখবেন সর্বোচ্চ সবসময় অভাব শুধু গার্মেন্টস সেক্টরে। বিটিএমই, বিজিএমই, বিকেএমই, তাদের অভাবগ্রস্ত শেষ হয় না। তারা ব্যাংকের টাকা সব নিয়ে গেছে। শুনতে খারাপ লাগবে, আমি অনেক ডিবেট করি, আমি প্রমাণ করে দিব। তারা মানে কিভাবে মানে আনহেলদি কম্পিটিশন করে দেশটাকে একটা জিম্মি করে ফেলছে। আর দুর্বৃত্তায়ন তো আছে যারা টাকা চুরি করে দেশ থেকে চলে গেছে। কিন্তু ওই তাদেরকে মনোযোগ দিতে গিয়ে আরেকটা সেক্টর তৈরি হয়েছে, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে মুড়ি বিক্রি করে, ঝাড়ু বিক্রি করে, এবং তারা সমস্ত প্রান্তিক যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমাদের দেশের স্বাস্থ্য খাতে একটা ভয়ঙ্কর চিত্র তুলে আসছে। আমরা স্বাস্থ্য খাতে যে ভয়াবহ চিত্র, তার কারণ হচ্ছে সাধারণ ছোট ছোট চিপস, যা দরকার কয়েকটা কোম্পানি কম্পিটিশন করে